আজ পটল ভাজা দিয়ে শুরু করলাম। কার কার পটল ভাজা ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানিও। আমাদের বাড়িতে আবার পটল ভাজাটা আমার ছেলের, আমাদের সকলের সবার খুব পছন্দের। তো পটল ভাজবো। আর আজকে আমার ছেলের রিকোয়েস্ট যে অনেক দিন সে নাকি গোল গোল আলু ভাজা খায়নি। তো তার জন্য আবার গোল গোল করে আলু ভাজা করব। তো কার বাড়িতে ছেলেরা এরকম আবদার করে বন্ধুরা জানিও। আমার ছেলে তো এরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো আমি এর জন্য আজকে আলু আর পটলটা আগে একটু ভেজে নিয়েছি। সেই সকাল এখন কটা বাজবে, ৮টা বাজবে হয়তো। সকাল থেকেই আমি রান্নাঘরে রান্নাবান্না চালু করে দিই। তো তারপর নিয়ে এসছে মাছ, ডাল হয়ে গেছে আমার অলরেডি। ডালটা দেখাচ্ছি তোমাদেরকে, ডালও হয়ে গেছে। সকাল সকাল আমার রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়। ডাল হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা করছি। দিয়ে মাছ নিয়ে এসছে আজকে, মাছের ডিম আছে অনেকটা, মাছের তেল। মাছের তেলটা আবার আমার শাশুড়িমার খুব প্রিয়। তো আজকে কতটা রান্না করতে পারবো, কতটা তোমাদের সামনে চটপট করে দেখাতে পারবো জানি না। তারপরে আমি আবার এঁচোড় একটু এনেছিল, আমার এঁচোড়টা আবার খুব প্রিয়। তো এঁচোড়টা একটু আমি তরকারি করেছিলাম, একটু কুকারে সেদ্ধ করে তারপরে একটু মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে এঁচোড়টা বানাবো একটু কষা কষা করে। আমার কিন্তু দারুণ লাগে। তো এঁচোড় দিয়েই মোটামুটি আমার খাওয়া হয়ে যায়। আমার সবজি আবার একটু বেশি প্রিয়, তো মাছ মাংসটা খুব একটা প্রিয় নয়। তো এঁচোড়টা দিয়ে মোটামুটি আমার আজকে খাওয়া হয়ে যাবে। তারপর মাছ ধোয়াটা আমার সত্যি খুবই আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। কিন্তু সেই মাছ আমাকে ধুতেই হবে। কিচ্ছু করার নেই। সিঙ্কে চলে এলাম, এগুলো হতে থাক, হয়ে গেছে। এরপর আমি মাছ ধুয়ে নিই। মাছ মানে কাটা মাছ ছিল, অনেক বড় কাটা মাছটাই ছিল। সাথে দেখতে পাচ্ছ ডিম, অনেকটা মাছের ডিম ছিল। মাছের ডিমটা পরে ধুচ্ছি। মাছটা পরিষ্কার করে দিলেও কী হবে, মাছে কিন্তু অনেক আঁশ রয়েছে। আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিই। মাছের পিসগুলো এক একটা দেখছো, বাপরে বাপ! কতটা মাছের তেল ছিল। তেলটা আবার বেগুন দিয়ে আমার শাশুড়িমা ভাজে, খেতে ভালো লাগে, সে খায়। সে শাশুড়িমা, শ্বশুরমশাই সবাই খায়। তিতা না হলে হাজব্যান্ডও খায়। আমার এখন আবার মাছটা একটু খুব একটা ভালো লাগে না বলে আমি খাই না। তো আমি মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে নিয়ে তারপরে মাছের ডিমটা আর তেলটা রেখে দেবো, এটা মাই করবে। এগুলো আবার আমার শাশুড়িমাই করে। আমার খুব একটা সময় হয়ে ওঠে না, কেননা 11টা থেকে আবার থাকে টিউশন পড়ানো, ওই জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটাটাও আমার খুব প্রিয়। এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানাবো। আর এই কুমড়ো ডাঁটা দিয়েই কুমড়ো ডাঁটার যে পাতাগুলো আছে ওই পাতা দিয়ে সজনে শাক দিয়ে ভাজা করব। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। আমি শাকটাও কেটে নেব। দেখছো শাকটা পুরোপুরি বাছা হয়নি, শাকটাও বেছে কাটবো এবং এই পাতাগুলো কাটবো, দিয়ে মিশিয়ে ভাজবো। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। খেতে কিন্তু অসাধারণ লাগে এবং নামানোর আগে অবশ্যই একটু চিনি ছড়িয়ে নামাবো। তো বন্ধুরা বিদায় নিলাম, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।